বলছি সিপিএম একাডেমি থেকে। তো আজকে আমাদের ক্লাসটা হইব ফুললি ফুল, মিনিমাম 1 ঘন্টা সময় যাইবে। আমরা ফুললি ফুল একটা কম্পিউটার সেট আপ করবো, হ্যাঁ, একবার A to Z আমরা বানবো। আমরা 6 মাসে কোর্সে দ্বারা প্রথমে আমরা শিখতেছি সার্ভিসিং। সার্ভিসিং খুব গুরুত্বপূর্ণ, কারণ তুমি 6 মাস কোর্স করার পরে তুমি যদি মনে করো কম্পিউটার না বানতে পারো এবং কম্পিউটার সেট আপ না করতে পারো, তাহলে কিন্তু দুর্নাম চলাইবো এবং তোমার কাছে ভালো লাগতো না এবং কম্পিউটার থেকে তুমি জড়িয়ে দেবে। 99% স্টুডেন্ট দ্বারা শুধু খালি তোমার এই সার্ভিসিং বোঝে না দেখিয়া। সার্ভিসিং বুঝতে হবে এবং সফটওয়্যার বুঝতে হবে এবং প্রোগ্রাম বুঝতে হবে, তিনটে জিনিস কম্পিউটার মূলমন্ত্র। আর যত বড় লোক এই আসুক, আর কোনো মূলমন্ত্র নাই কম্পিউটারের মধ্যে। আমরা 19 বছরের অভিজ্ঞতা এটার মধ্যে বন্ধ। তাহলে প্রথমে আমরা যে সার্ভিসিং বুঝতে চাই, এর নামটা কি আমাদের মাদারবোর্ড না? মাদারবোর্ড। তাহলে আমাদের এই মাদারবোর্ডটার মধ্যে কি করব, আজকে আমরা A to Z দেখবো। তাহলে A to Z দেওয়ার জন্য আমি অনেকটি ক্লাস দিছি না, অনেকটি ক্লাস কোনটা দিছি, ফুললি ফুল প্রত্যেকটা ডিভাইস বুঝাইছি। আর সার্ভিসিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ট্রেনিং সেন্টার সার্ভিসিং সাহিত্য না, এই ট্রেনিং সেন্টারের মানুষ কিচ্ছু বোঝে না, জিরো নলেজ। কিসের জন্য জিরো নলেজ? তার ভিতরে এইগুলা প্রতিভা ছাত্ররা দিচ্ছে না এবং এইগুলা শিখানি তাদেরকে বুঝাইছে না। এবং তারা কিভাবে ওয়ান করবো, কিভাবে সমস্যা হইব, 6 মাস পরে 1 বছর সমস্যা হইব, পরে এই কম্পিউটার থেকে তারা জড়িয়ে দেবো। 99% স্টুডেন্ট এই কম্পিউটার থেকে জ্বর একটা কারণে তারা সার্ভিসিং বুঝে না। এবং কম্পিউটার একটা প্রবলেম হয়েছে, এইটার প্রবলেম হয়েছে না, তোমার এই মাদারবোর্ডের টুকটা প্রবলেম হয়েছে, কিছু বুঝে না বুঝা কোর্স করে বড় বড় এই লাভ হইতো না। তোমার বেসিকে স্ট্রং তা লাগবে। যদি কোনো স্টুডেন্ট বেসিকে স্ট্রং না থাকে এবং ভালো একজন দক্ষ টিচারের কাছে না আসিয়া, তাহলে টিহা দিয়ে যাবে, হিউজ পরিমাণ টিহা দিবা ছাত্ররা, টিচাররা কিচ্ছু কাজ হইতো না এবং জিরো নলেজ। এই কারণে আল্লাহর রহমতে আমার 80% স্টুডেন্টই সাকসেস থাকে। কারণ কে লাগে প্রথমে কম্পিউটার শিখে দেবো সার্ভিসিং, কারণ সার্ভিসিংটা খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রথমে তুমি যে সময় আইবা, তুমি যদি কম্পিউটারের এই যে এইগুলো না বুঝো, তাহলে তুমি কম্পিউটার নষ্ট করে ফেলবা। এই কারণে প্রথমে তোমাদেরকে সার্ভিসিং শিখাইলে তোমার আমার কোনো ফেরা নেই গিয়া, আর নাহলে ফেরা দিন বটাকে জান শেষ করে ফেলবা। এক। আর দ্বিতীয় হলো তোমার সফটওয়্যার, কোন সফটওয়্যারে কি কাজ করে, সফটওয়্যার ইনস্টল করতে হবে, উইন্ডোজ কিভাবে দিতে হবে, এইগুলো শিখাইতে হবে। এরপরে এসে প্রোগ্রাম। আর আমরা প্রথমে কি করি, বিভিন্ন ট্রেনিং সেন্টারের মধ্যে পরে ডিএফসি ভাই না, আমি স্যার ভিন্ন রকম, আমি একটু পাগল। এখন আসো, ক্যামেরা এদিক দিয়ে আসো, আর এদিক দিয়ে তোমরা সবাই আস্তে আস্তে একটু আসো, বুঝা দিদি, আসো সবাই এদিকে, সবাই আসো। আর কেউ হাসতা তা না, একবার গুরুত্ব সহকারে আমি বুঝাই, আমি আর পরে বুঝা না, তোমরা এদিক দিয়ে আসো। এই যে তো আমরা যে কাজটা করতেছি না, এখন কিন্তু মূল গুরুত্বপূর্ণ কাজ, ভালো করে বুঝো। এ সবাই দিক দিয়ে আসো। এইদিকে কি থাকে আমাদের, থাকবো তোমার রাখবো আমাদের পাওয়ার সফটওয়্যারে, পাওয়ার সফটওয়্যারে থাকবো। আর থাকবো আমাদের প্যানেল, অন প্যানেল বুঝতে দেবো। তো এই যে প্যানেল, এইদিকে তো প্যানেল আছে না, এই যে দলে আছে প্যানেল। এখন আমরা যে সময় হিটটা করি, হিটটা করতে গেলে আমাদের কাটা কোন জায়গায় চাপটা লাগে, আমরা যেটা চাপ দিই, চাপ দিলে যেদিকে তোমার ঘুরে, কোন দিকে ঘুরে এটা বোঝা লাগবো। এখন তো তাহলে এই যে মাদারবোর্ডটা আছে না, এই মাদারবোর্ডের মধ্যে আমরা এই পাওয়ার বাটন সুইচ দাও না তোমরা সবাই। এখন এই পাওয়ার বাটনটা কোন মাদারবোর্ডে সংযুক্ত থাকে, এটা কিন্তু মেন গুরুত্বপূর্ণ। তাহলে মাদারবোর্ডটা কোথায় সংযুক্ত থাকবো, এনে যে আসে তুমি মাদারবোর্ডটা আনবা, একবার বাদ থেকে একটা ফ্রেশ মাদারবোর্ড আনছো। এখন তুমি 6 মাস কোর্স করার পরে তুমি কিচ্ছু বুঝো না, খালি ছাত্র সারা টিআই দিয়ে গেছো, লাভ নাই। এইদিকে দাও, এনলে আছে কি আমাদের প্যানেল, অন প্যানেলটা বুঝতে দেবো, তো প্যানেলটা কোথায় আছে। তাহলে এনে কিলে আছে, প্যানেলে আছে, দেখো এই যে প্যানেলে আছে না। এখন এনলে আছে তো পাওয়ার, আর এনলে আছে তোমার সুইচ। এখন এইদিকে তো কিন্তু লেখা লাগে, কোনো কিছু আছে না, এনলে লাগে। এখন তোমার প্রথমে কাজ হলো পাওয়ার প্যানেলটা যেটা আছে, এই প্যানেলটার মধ্যে তোমার এই জিনিসটা লাগাইতে হইব। সমস্যা নাকি, ভিডিও দেখে নিও। এই যে এই জিনিসটা, এটা কিন্তু লাগাইতে হইব। কিসের জন্য লাগাইতে হইব, আমরা ক্লিকটা দিব, তখন দেখতে হইব যে পাওয়ারটা কোন জায়গার মধ্যে হিটটা করবো। কারণ দুইটা জিনিসটা কাজ করে, একটা কাজ করে রেজিস্টার, একটা কাজ করে পাওয়ার। তার মানে তোমার প্রথমে তো লাগবে, প্রথমে তোমার এই যে এই প্যানেলটা আছে, ওই একটা মাদারবোর্ড এখন তোমার থাকতে পারে, এটা হচ্ছে গিগাবাইট মাদারবোর্ড। আর কিছু আছে আসুস যে কোন মাদারবোর্ড থাক, কোনো সমস্যা নাই, এটা হচ্ছে গিগাবাইট মাদারবোর্ড। সব সিস্টেম একটাই থাকবো, মাদারবোর্ড বিভিন্ন কোম্পানি থাকতে পারে, কিন্তু সিস্টেম একটাই থাকবো। সিস্টেমটা কিরকম দেখবো, যে প্যানেল লেয়ারটা কোথায় আছে, এনে আমি বুঝাইবাম, বুঝানি পরেও তোমরা ভুল করবা, আমি নিজেই ভুল করতাম। এরপরে যে থেকে সার্ভিসিং শিখতাম, এন থেকে বার বোঝাইতাম যে স্যারের বুঝা দেবেন, স্যার এটা বুঝা দেবেন, স্যার বুঝাইছে, বারবার চেষ্টা করছি স্যারেরা। এবং যেন থেকে আবার কম্পিউটার বান্ধে আনতাম, যে নতুন নতুন 2016 সালে, তখন আবার যে কম্পিউটার বান্ধে, তো তারা সিগারেট খাওয়াইতাম, তারা বিড়ি খাওয়াইতাম, তারা মনে করো তুমি স্পিড খাওয়াইতাম, অনেক কিছু খাওয়াইছে, খাওয়াই গেছে, ভাই তুই আমার এই জিনিসটা বুঝা, এই জিনিসটা ভালো বুঝা, ভালো আমার বুঝাই দিছে। কারণ এই লাইনটা আমি বুঝাইবাম, এরপরে তোমার ফর্ম লাগবো, আমি আবার বুঝাইবাম, এরপরে ফর্ম লাগবো, আবার বুঝাইবাম, এরপরে ফর্ম লাগাইবা। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এরকম গুরুত্বপূর্ণ নাই। এখন তো তাহলে মানে প্রথমে আমরা দেখবো যে এই যে একটা এক্সট্রা কার্ড আছে না, এই যে একটা দুইটা একটা এক্সট্রা কার্ড আছে, এই যে একটা এক্সট্রা কার্ড আছে না। আবার এই দিকে লেখা আছে ইউএসবি 1, ইউএসবি 1 কই থাকবো লেখা আছে কিন্তু। আবার এই দিকে লেখা আছে ইউএসবি 2, ইউএসবি 2 কোনটা আমরা বুঝি সবাই, এই যে ইউএসবি পোর্ট, এনতে কিন্তু সংযুক্ত দেয় না।
আচ্ছা, তারপরে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। এই নয় এই যে 6 মাস কোর্সের মধ্যে ছাত্ররা বইতে না, খালি যে টিহানে স্যারের কাছ থেকে ছাত্র খালি টিহানে খালি দান্দা দান্দা দান্দা। হ্যালো, এরপরে প্রথমে আমরা দেখবো প্ল্যানটা কোথায় আছে। প্ল্যানটা বলে এত কথা যায় এই যে পাওয়ার, POW পাওয়ার, এই যে POW পাওয়ার। আরেকটা লেখা আসছে রিসার্চ। তার মানে আমরা কি বুঝছি যে এইদিকে একটা কাট এসটা, আবার এইদিকে একটা এক্সট্রা কাটের পরে যে অংশটা হয় এটা প্রথমে লেখছে পাওয়ার, তার মানে এটা পাওয়ার। এরপরে এইদিকে একটা অংশ আছে এটা হচ্ছে রিস্টার্ট, তার মানে পাওয়ারটা থাকবে প্রথম। বুঝতে পারছো? তাহলে এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ার বাটনটা আমরা কি করবো, এনে আছে পাওয়ারটা, এই যে পাওয়ার বাটনটা আমরা এদিকে দিব। এই যে এক্সট্রা কাটটা বাদ দিবা, এই নদী সিটিংটা বুঝে তারা, তাহলে কম্পিউটার দুনিয়ার 100% মধ্যে 100% কম্পিউটার বানাতে পারবা। আমি বলেছি এই যে পাওয়ারটা, এই যে পাওয়ারটা লাগছে না, এই পাওয়ারটা থাকবে এন থেকে, হ্যাঁ এন থেকে। তারপরে কিন্তু কিসিং এ কিসিং কোনো কিছু না, এনে কিন্তু আমরা কি করি চাপটা দিই, তখন কিন্তু হিট করে। তাহলে মনে করছো স্যার আমরা রিস্টার্টটা কোন দিই, রিস্টার্ট বাটন তো আছে। তাহলে পাওয়ারটা কি থাকবে, প্রথমে থাকবে পাওয়ার, এরপরে থাকবে আমাদের রিস্টার্ট বাটনটা। এই জিনিসটা বলার বুঝছো না কি কও, কারণ এই জিনিসটার মধ্যে সবচেয়ে বেশি 100% মধ্যে 100% স্টুডেন্টই ফেস লাগায় দেয়, 100%। এবং আমার নিজেরও লাগতো। আমি কি করতাম, স্যার এই যে যাইতাম যারা কম্পিউটার বানতো, যাই মিল দিতাম, এরপর হাতে পাওয়া দূরছি দূরে দূরে আস্তে আস্তে শিখছি, তারপর আমার শিখা দিচ্ছে। কারণ এই জিনিসটা মানে খুব গুরুত্বপূর্ণ, এই নোটে ফেস লাগলে খুব ঝামেলা হয়ে যায়, আর বাকি কোনো প্রবলেম না। তাহলে আমরা পাওয়ারটা বুঝছি, পাওয়ারটা মধ্যে আবার শুকনো তীক্ষ্ণ ভাবে লেখা থাকবো যে পাওয়ার রিসেট, এটি একটু 4 অন লাগবো তোমার, এখানে ইংলিশে গুরুত্বপূর্ণ বেশি। এই যে এনে লেখা থাকবো পাওয়ার, এরপর আমরা মনে করো যে থাকবো রিসেট, এই যে তাহলে এনে আছে পাওয়ারটা। আবার আরেকটা ত্রিশ আছে, এই যে এস্টাকারটা আছে না, এই এস্টাকারটা বাদ দে যে এটা লেখা আছে না পাওয়ারটা, এই পাওয়ারটার মধ্যে পাওয়ারটা লাগাই দিবা, তাহলে এবং এই নয় সবচেয়ে বেশি তোমার প্রবলেমটা দেয়া দেয়। এই যারা মানে তোমরা প্রতিদিন এর মধ্যে ক্লিক দিতেছো না, সাব দিতেছো না, তো এটা দুর্বল তো না। এই নয় 100% মধ্যে 100% এই পাওয়ারটা দুর্বল হয়। এরপরে এটা দুর্বল হয়ে যায়, কম্পিউটার উন্নত না, কম্পিউটার কিন্তু ভালো। আর চিকিৎসা এটাই করা। এরপরে বাংলাদেশে যে কারিগরি করে যাইবো, দুটি গুণের সমস্যা থাকে কম্পিউটার বদলে আলাও, এটা তুমি নিতেই পারো। আমি অনেক কম্পিউটার দিয়ে দিয়েছি, দেওয়ার পর তারা এটাই করা কি তোরা শুদ্ধ করে মাদারবোর্ড, এবং মাদারবোর্ড যে গিগাবাইট কোম্পানি, এই গিগাবাইট কোম্পানি ছাড়া এই বাংলাদেশে তো কারিগরি তো পাতো না। আবার ঠিক করে দিল আইসি নহল দিব, অরিজিনাল দিত না। এখানে তারা কি করে আমাদের কাছে নিয়ে নিয়ে প্রবলেমটা ধরার পরে এটা আবার কি করা গিগাবাইট কোম্পানিতে ফাড়াই দেয়। কারণ ইঞ্জিনিয়ার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার আছে, কিন্তু মাদারবোর্ড সৃষ্টি হয়েছে এনে ফাড়াই দেয়। আর আমরা বাংলাদেশ থেকে যদি ঠিকঠাক করাই, সর্বোচ্চ 6 মাস 3 মাস আবার নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো? এইখানে মাদারবোর্ডটা সময় কিনা যাবা, মাদারবোর্ডটা কিংবা অরিজিনাল। এইখানে 10 জেনারেশন কেলাই কইছি, 10 জেনারেশন গিগাবাইট যে মাদারবোর্ডটা আছে, এটা আমি 4 বছর ব্যবহার করছি, একটু সমস্যা হচ্ছে না, এখন সনও লাগছে না, এখানে আপডেট। এবং আমি নিজেই বানছি, ওই মাদারবোর্ডটা কিনছি এক সময় চাকরি করে, যে আমরা কিনছি কিনে নিজে মেস বইয়া বানিয়েছি। এরপর আমরা কি বুঝলাম, ঠিক আছে? তার মানে এই যে পাওয়ারটা লে আছে ভালো দেহ, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা থাকবো এই পাওয়ারের মধ্যে। তাহলে আমরা কি করলাম, এই যে পাওয়ারটা লাগাই দিলাম। তাহলে প্রশ্ন হয়েছে এটা, তাহলে স্যার রিস্টার্ট বাটনটা করে থাকবো, আমরা রিস্টার্ট দিই, এই রিস্টার্ট বাটন থাকবো পাওয়ার বাটনটার পরে। গুড, আসো এই জিনিসটা ভালো করে বোঝা, বাকি দেখ করে পানির মতো সোজা। এখন এই না তো রিস্টার্ট আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা খুলে লাই, এই জিনিসটা আমরা বোঝা দিই ভালো দেখো। এখন এই যে প্রত্যেকটা ফুয়ারবা ফরা ফরালে থাকতো না, এনো কিলে আছে আমাদের, এটা হচ্ছে রিসেট, RESET আছে রিসেট, এর ফলে আছে কি WSOW, তার মানে এটা রিসেট বাটন, রিসেট পাওয়ার। তারপরে আরেকটা কিলে আছে আমাদের, এই যে এনো কিলে আছে পাওয়ার, তাহলে এটা বুঝতে পারছো, পাওয়ার SO বুঝতে পারছো। এখন পাওয়ারটা কই থাকবো একদম বলতে দিই, এই যে পাওয়ারটা থাকবো পাওয়ার বাটনের মধ্যে, ঠিক আছে? এই যে বুঝতে পারছো, এই জিনিসটা যদি ভালো, এই জিনিসটা যদি ভালো বুঝ জ্বালাও, তোমার কম্পিউটার মানে জগতের রাজা। 80% করে 100% টিচারও এটা ভালো বুঝতে না। এই আমসামে রয়্যালবাড়ি, শান্তিগুনা, কেন্দ্র, রেপ্তগুনা যত প্রতিষ্ঠানে আসুক, আমি সার্ভিস বা সার্ভিসিং বুঝাই দাম, এবার কোন টিচার সার্ভিসিং বুঝতো না, কারণ আমি সার্ভিসিং জন্ম দিয়েছি কম্পিউটার জগতের মধ্যে, কম্পিউটার আমি জন্ম দিয়েছি, বেটা প্রোগ্রাম জন্ম দিয়েছি, শান্তিগুনার বুকে, এই কেন্দ্র থানার বুকে আমি কম্পিউটার জন্ম দিয়েছি। আমি যে শিখাইতেছি এবার শিক্ষা দাও কম্পিউটার জগতের মধ্যে আটকিতে না, এবং 6 মাসে কোর্সের মধ্যে এগুলো শিখাইতো না, আমি শিখাইতেছি একমাত্র, কারণ আমার প্রতিষ্ঠানে ভালো লাগে এবং আমার সুনাম লাগে। আর এইগুলো স্কিল আমি কপর লিয়ে যেতাম না, তোমাদেরকে শিখাই দেবো। যত স্টুডেন্ট আছে আমি কম্পিউটার এমন শিখাই দাম, প্রত্যেকটা স্টুডেন্ট একটা একটা পজিশন নিতে পারবা, এবং মাস্টার তৈরি করে দেব আমি। তাহলে এটা কি আছে আমাদের রিসেট বাটন, তাহলে আমরা রিসেট বাটনটা করে দিই। তাহলে রিসেট বাটন বুঝলাম। তাহলে পাওয়ার বাটনটা কোথায় থাকবে, যে একটা কাটের পরে যেন পাওয়ার লা থাকবো, আমরা পাওয়ার বাটনটা দিব। এরপরে আমরা আবার রিসেট বাটনটা পরে আবার আমরা এই যে দিয়ে দিব, বুঝতে পারছি? আমার প্রশ্ন হলো তার এই দিকে, ঠিক আছে না? ঠিক আছে, এই যে 6 মাসের কোর্স করাইতেছে আমার দ্বারা আসুক, আমার ছাত্র সাথে যে তোমার ডিস্ট্রিক্টের মধ্যে স্যালাইন দেন,
যে সার্ভিসিং একটা স্টুডেন্টে বলবাম যে তুমি সার্ভিসিং করবা, করার পর ফুল কম্পিউটার বানবা, ফুল প্রোগ্রাম দিয়ে দিব, আমার স্টুডেন্টের সাথে পারতো না, অফেন্স চালাই দেব, কারণ এরকম দিয়ে দিছি আইসা না কেউ, পরে কত ওর সাথে পারতাম না। গুড, এটা আমি চাই। এখন দাও এই যে আছে না এই যে ডি, তার মানে এই যে দেখো প্রথমে এই নলে আছে প্লাস, এই যে একটা দেওয়া আছে, এই যে প্লাস লেখা আছে না প্লাস, আর এই দিকে থাকবো, যাই একটু সূক্ষ্ম জিনিস তো তোমরা খালি বুঝো, আমার কথাগুলো বুঝো তাহলেই হবে। এই যে এইদিকে আছে মাইনাস, আবার এইদিকে আছে প্লাস, এই দুইটা কি করবো সুন্দর করে এগুলো ধরো তো একটু মাথাবোর্ডটা, হ্যাঁ আমি একটু বাস করে দিই, যেহেতু সে দিয়েছি এই যে দিছি, তারপরে এই যে ধর মাইনাস আর প্লাস এটা থাকবে এদিকে। এখন মনে করো স্যার যদি একটু উল্টা পাল্টা হয়ে যায় কোনো সমস্যা হইতো না, কারণ মেন হচ্ছে যে পাওয়ারটা, আর এটি না দিলে সমস্যা নেই, আমার কম্পিউটার একটা অনেক এডি, এই যে একটা অনেক শুধু খালি পাওয়ারটা আছে। তারপরে আমরা কি করবো এই যে দেওয়া লাগাই দেবো, তুমি একটা একটা লাগাইতে পারো, একটা একটা লাগাই, এই যে আমি পাওয়ারটা লাগাই দিলাম, লাগাইছি, আর এই যে মাইনাসটা লাগাইছে, প্রথমে প্লাসটা লাগাবে এরপর মাইনাসটা লাগাবা। তোমার মনে করছো স্যার এই যদি আমি উল্টা ফালা লাগাই কোনো সমস্যা নেই, কিছু সমস্যা হতো না। আচ্ছা একটু রিস্টার্ট মারি দেবো, তাহলে তুমি খুলে আবার একটু উল্টা ফাল্টা করে দিবা, তাহলে দেবো। আর এটা কি আছে আমাদের এই যে এইচডিডি, এটা কি করবো হার্ড ডিস্কের মধ্যে যায়, তাহলে এটা আমরা কি করবো এরপরে সাথে লাগাই দিব। এই জায়গাটা আমাদের 80% স্টুডেন্টের প্রবলেম করে, 90% স্টুডেন্ট প্রবলেম করে, এই যে আমার কিন্তু অনেক হয়ে গেছে এই জায়গাটা। এই নয় এই যে 6 মাসে কোথায় বয়স আছে কে লাগা ছাত্র দৌড়ে দেখা 99% ছাত্র ধরা শুধু টিচারের কারণে, দক্ষ টিচার কারণে বিদ্যা, এবং আরে 2000 টাকা 3000 টাকা কম্পিউটার সে এবার হতো না, আমাদের কত শিখতেছ 7,500 টাকা, একটা সার্ভিসিং কোর্সের টাকা দিতে পারতো না। তাহলে আমরা এটা বুঝছি, তাহলে এই কার্ডটা হচ্ছে গুরুত্বপূর্ণ সবচেয়ে কম্পিউটার বান্দার মাঝে, এই জিনিসটা তুই ফেলানটা তুমি যদি বুঝতে লাও তাহলে তোমার কোনো সমস্যা নেই, ফেলানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই ফেলান যদি না বুঝো তাহলে তুমি পারতা না। তার মানে তোমরা যারা গরিব আছো, তোমরা যারা গরিব মানুষ, এরা একটা কম্পিউটার কে বান্ধা লাগে শিখে লো, শিখার পরে একটা শুরু শুরু চাকরি করে এরপর শুরু করো চাকরি করে একটা একটা জিনিস মাদার বোর্ড র্যাম এগুলো নিজে বান্ধা পাবা, তাহলে তোমার ভিতরে একটা সূক্ষ্ম জ্ঞান হয়েছে। আর আমরা যদি থিওরি ফরাই লাভ হইতো না, থিওরি ফরাই দেশে খালি বেকারত্ব সার্টিফিকেট নিয়ে টাঙ্গের ভিতরে হালা রাখতেছে, কাজ একটা হইতেছে না। তাহলে এটা গেছে না, এখন আমার প্রশ্ন হলো তাহলে এটা আমরা বুঝলাম, পাতা না সবাই, এটা আমার ভিডিও দিকে নিয়ে একটু, আর তোমরা আমি একবার মানে যাইতেছি, পরে তোমরা দুইজন করিয়া টাইল দিবা, টাইল দেওয়ার পরে আমি চেকিং দিব আবার আমার ঠিক হইছে নাকি, দুইজন করে দিবা একজন করে না। আচ্ছা এখন আরেকটা জিনিস দেওয়া আছে, এখানে কি লেখা আছে ইউএসবি এফ ইউএসবি 1, তোমরা যারা 2 আছে তাহলে ইউএসবি 1, ঠিক আছে। এখন প্রশ্ন হলো স্যার এনো কোন বাটনটা থাকবে, এনো থাকবে আমরা এনো কি লেখা আছে দেখো, এটা হচ্ছে অডিও, তাহলে অডিও জয়েন যাবে না, এটা কি লেখা আছে ইউএসবি 1, ইউএসবি 1 আমরা যাই লাগাইবো, ইউএসবি 2 তো এইভাবে লাগিয়ে দেব, কোন পাত্র আছে। এখন একটা জিনিস দাও, এনো একটা এক্সট্রা কার্ড আছে না, তার মানে তোমার বুঝতে হইব এই জিনিসটার মধ্যে এক্সট্রা কার্ড কোথায় আছে, এই যে একটা এক্সট্রা কার্ড আছে, গুড, না আস্তে আস্তে একটু হিউম্যান ব্রেইন দে লাগবে না, আবার একটু করে দিয়ে দিবা। আরেকটা জিনিস কই, তুমি একটা উল্টা ফালা লাগাইবা লাগবে না, এটা এইভাবে সেট করা এই মাদারবোর্ডটা, এখানে কম্পিউটার বান্ধা কোনো সুজা একদম কঠিন না, যদি শুধু খালি প্ল্যানটা তুমি বুঝাও, এই প্ল্যানটা বুঝলে তুমি কম্পিউটার বান্ধা একদম সুজা, এবং প্ল্যানটার উপর একটু ইউটিউবে ভিডিও দেখে নিবা, আরো সুন্দর করে বুঝাই দে। আমি এইভাবে শিখছি, আর শিখবা তোমার সবার দক্ষতা বা কারিগরি দক্ষতার উপর, আর সরকারের কোনো দোষ দিও না, যে সরকারে হোক আমলিক বিএনপি যত সরকারে হোক কোনো সরকারের দোষ দিও না, কারণ তোমার ভিতরে দুর্বলতা, তুমি ট্যালেন্টও, তোমার পিছনে মানুষ ঘুরবো, তুমি বিশ্বাস করারও তোমার পিছনে মানুষ ঘুরবো, তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার একটা মাদারবোর্ড বান্ধব, তোমার কাছে সার মাদি ঘুরবো, তোমার কাছে মানুষ ঘুরবো, নাহলে করতো না, তেলের মাথা তেল ডালে সবসময় রাখবা, আমার কাজের অভাব নেই গিয়া, আর প্রথমত কাজ পাইছে না, শিখতেছি কাজ, ছাত্র অভাব নেই, কাজের অভাব নেই, কিছু অভাব নেই গিয়া, এখানে সবসময় তোমরা ট্যালেন্টও কাজের অভাব হইতো না। এই সার্ভিসিং বান্ধব শিখালাও, তুমি নিজে কম্পিউটার বান্ধ দেবা, যে কম্পিউটার বান্ধব তোমার 50,000 টাকা, এই কম্পিউটার বান্ধব তুমি 25,000 টাকা দেবা, কারণ তুমি নিজে বুঝো। মনে করছো যারা এই কম্পিউটার সার্ভিসিং করতেছে এরা তো বাদ পাইতেছেন কোনো কিছু করে নাকি, আরো আপডেট। তাহলে এখন তাহলে আছে নাকি আমাদের অডিও, অডিও আছে না, তাহলে অডিওটা দিলে তাহলে অডিও নিলে আছে, তাহলে এই যে কম্পিউটার শিখলে কি আমাদের ইংলিশের মধ্যে হাফেজ হল কোন কথা আছে, জাস্ট শুধু বুঝা, ফাইবার ফুল আমাদের কম্পিউটার শিখেছে রুবিক স্যারে, এক্সপার্ট বানাইছি, এই কারণে সবসময় এক্সপার্ট টিচারের কাছে শিখবা। তাহলে এনে কি আছে অডিও, তার মানে অডিও দিলে তাহলে অডিওটা অডিও গাড়িতে দিবা। আমরা সবাই 30,000 আছি, সবাই টিয়া দান্দা করি, টিয়া দান্দা করলে তো না, আগে শিয়ন লাগবো, আর আমরা যদি টিয়া দান্দা করি তাহলে এই দেশের সমাজে কোনো কিছু দিতে পারতাম না, আমি পরে মরম যাওয়ার সময় আমার কাছে জানাজাত মানুষ হইতো না, আর কোনোদিন কারোর সাথে বেমানি করতে না, কারো টাকা মাথাতে না, এটা আমি বারবার বলে দিয়েছি আমার যারা স্টুডেন্ট আছো, এবং আমার যারা স্টুডেন্ট আছো এরা যেন কোনো ব্যবহার না করতে পারে কেউ প্রতিবারা, আমার তো অনেক মানুষ ব্যবহার করছে, নাম বলবো না কারো নাম বলা ধরেন নাকি, আমি অনেক কথা কয়ে দিই, কেউ নাম বলি না, মনে হয়ে গেছে আমাদের।
এই জিনিসটা বুঝছো, এটা পারতাম না, তাহলে এত কঠিন। আর এটা কি, এটা কেসিং না? এই কেসিংটার দাম কত? গুড় কত কই এই কেসিংটার দাম সর্বোচ্চ তোমার 700 টাকা, আর এই কেসিংটা 3000 টাকা 2000 টাকা, মনে করতে সারকে দিচ্ছে বড় বাদায়া। এটা স্যার এই কেসিংটা 700 টাকা কিনা লয়ে আরবা। আর এই মাদারবোর্ডটা গিগাবাইট মাদারবোর্ডটা দুই ধরনের আছে, একটা হচ্ছে সেকেন্ড মাদারবোর্ড, একটা হচ্ছে অরিজিনাল মাদারবোর্ড। অরিজিনাল মাদারবোর্ডটা যদি জেনারেশন তোমার মনে করো যে 10 টা, তাহলে তুমি সর্বোচ্চ নিব 8500 টাকা। আর যদি এই দুটো বাটন একটু ল্যাপটপ করবো সর্বোচ্চ নিব তোমার 500 টাকা বেশি, এতটুকু নিজে নেবে জালবা। তাহলে এটা পাতা না, তাহলে কম্পিউটার তুমি নিজে দিবা ধরো, তাহলে তোমার এত ফেরা নাকি, তুমি যাই বলতে ভাই কেসিংটার দাম তো না আমার কাছে তো সাইজিন কালে, তুমি নিজে জানো না, যাই ভাবে যে লিস্টে এইভাবে তুমি যাবে। আর তুমি যদি কম্পিউটার মানতে পারো তাহলে তোমার কারণে তোমার তো ফেরা লাগে না, তুমি একবার মাথা বোটা লইবা, একবার বছরটা সুন্দর করে কোনো সাথে কি করা লাগে তুমি জীবন চালবা। এখানে শিখাইতেছি আমার ভিডিও দেখে হিউজ পরিমাণ মানুষ কম্পিউটার মানতে। আচ্ছা, তাহলে আমরা বললাম তাহলে আমাদের কিসিং এর কাজ শেষ। এখন এই যে কিসিং এর কাজটা আমরা শেষ করলাম, এখন দেখো আইসি আসার পরে ভালো করে বুঝো, ভিডিও পরে হোক ফেসবুকের আমার ভিডিও শেয়ার দেওয়ার না গিয়া, আর তোমার ভিউ দেওয়ার না গিয়া, এরকম স্যার ভিউ লাগে ভিডিও করে না, টেকনিক জিনিস দিব এবং ইম্পর্টেন্ট জিনিস দিব, যেটা ফেসবুক নিজেও শিখবো। বুঝো, তাহলে এটা কি আছে, ফুড আছে না, এটা হচ্ছে ফুড আছে, তারপরে এটা কিন্তু ফুড। তাহলে এই যে ফুডটা আমরা এই যে একটা বানাতো একটা ফ্যান ট্যাপ দাও ভালো করে, এই যে ফ্যান ট্যাপটা আমরা এন থেকে সংযুক্তটা দেই, এই যে সংযুক্ত দিচ্ছে না ফ্যান ট্যাপটা। এখন এই ফ্যান ট্যাপটা কোথায় হিট করছে, কোন বাটনে হিট করছে বলো তো একজন, কোন স্পিডের মধ্যে হিট করছে, এই যে এই স্পিডের মধ্যে হিট করছে। অঙ্ক স্যার সবাই তো 6 মাসের কোর্স করা, এবার সেই তো না, এই যে এই হেলমেটে আমরা ঢুকেছি, ঢোকানোর পরে এনে কিন্তু হিট করছে। তাহলে এনে হিট করে যে আমি যে এনেটা চাপ দিব, এই যে এনে একটা চাপ দিছি, এটা কোন জায়গায় হিট করছে, এত ওরা বুঝেছো, তাহলে বুঝো না করে। সবচেয়ে বড় সমস্যা হয়েছে টিচারের, টিচার ভালো করে বুঝে না, খালি ছাত্র তো দাম ধরে টেয়া নিয়ে দা, ছাত্ররা ভালো করে বুঝালে ছাত্র বুঝে না, ছাত্র এখন যত জেনারেশন ছাত্র আছে সব ইয়ং জেনারেশন এবং প্রত্যেকে স্মার্টফোন এবং স্মার্ট ইউজার, এরা বুঝাইলে বুঝবে না, এমন কোনো কাজ নেই, আমাদের দুর্বলতা। গুড, তাহলে আমরা এটা বুঝছি। তার মানে কি এই নতুন সময় আমরা তোমার হিটটা করা, তাহলে আমাদের পাওয়ার বাটন ফিট করা। আর এই যে আমাদের বাতিটা দিয়ে জ্বলে না, এই বাতিটা দিয়ে জ্বলে না, এই যে আমাদের এই যে এই ডি তারপরে এই যে প্লাস আছে, এগুলো না থাকলে সমস্যা নেই, শুধু একটা পাওয়ার বাটন থাকলে ঠিক তোমার কম্পিউটার কাজ করবো। আচ্ছা, এরপর আমরা রিস্টার্ট দিই না, এই যে রিস্টার্ট বাটন দাও, এই নতুন সময় আমরা এবার ক্লিক দেই, এই যে ক্লিক দেই তখন কিন্তু এই যে পাওয়ার বাটনে ফোরা যায় এটা, এই যে রিস্টার্ট বাটনে হিট করে, বুঝতে পারছো? গুড, অন্তত প্রত্যেকটা শুনে কম্পিউটার মানতে পারবো। তাও এই যে আচ্ছা, কোনো সমস্যা হইতো না, আমি যা বসে আছি একটা বড় প্রবলেম হইতো না কারো। এখন একটা জিনিস তো, এই যে পাওয়ার সাপ্লাইটা, এই পাওয়ার সাপ্লাই লাইট তো সবাই লাগাতে পারবা, এটা না লাগাতে কোনো ব্যাপার না, হয়তো পারো না। এই যে পাওয়ার সাপ্লাই আছে না, এই পাওয়ার সাপ্লাইটার এন বাটনটা আছে না, দেখছো দেখতেছ ভিডিও হইতেছে, গুড। সারাদিন বড় খালি ফেসবুক দেখো না, আর অন্য জিনিস দেখো না। এই তো আমরা এদিকে আইছি না, মনে খালি আসো, এই যে আমাদের গাড়টা আছে না, এই গাড়টা এদিকে লাগাই দিবা, কারণ এদিকে লাগতেছে, তাহলে কি করবা, গাড়টা একটু উল্টায় দিতে হবে। এই যে এই যে দিক যাচ্ছে না, না আচ্ছা, তোমরা যারা ছেলে আছো সবাই টিয়া কেমন চিন্তা করো, অন লাগছে এই সময় একটু গাড়টা আরেকটা দিন বলে দেয়, অনেক সময় যদি এই যে হাওয়া সাবা লাগাইছো না, এইদিকে দেখবা কিছু বাতারি আছে, কিছু পোকা টোকা কাটতেছে নাকি, হ্যাঁ একটু দেখে নিবা। অনেক সময় কম্পিউটার একটু যদি পুরাতন কোন কম্পিউটার সার্ভিসিং করো, তাহলে তুমি এদিকে একটু দেখে নিবা ভালো করে, এবং হ্যাঁ লাগানোর সময় একটু হালকা শেপ করে লাগাইবা, কারণ তারগুলো অনেক সময় একটু কাটা থাকতে পারে, তারগুলো অনেক সময় একটু সমস্যা থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এটা লাগাইছি, পাওয়ার সাপ্লাই লাগাইছি না, গুড। তাহলে লাগাইতে না আবার যে সময় কুলবা তখন এটা যে সাপটা গাড় দেয়, এটা চাইন্য না, ঠিক আছে। আচ্ছা, একজনের র্যামটা লতেন থেকে, তাহলে আমরা পাওয়ার সাপ্লাই লাগাইছি, ভেরি গুড। তাহলে এই যে তো এই র্যামটা, এই র্যামের যে গাড়টা আছে, এই যে তো র্যামের গাড়টা, তাহলে এই র্যামের গাড়টা এইদিকে শুরু আছে না, ভালো তো এই যে গাড়টা শুরু আছে, আর ভিডিওটা সবাই শেয়ার দিও, সবাই শিখুক বাংলাদেশের, এইদিকে শুরু আছে, তাহলে গার্ড করে দুইটা আছে না গার্ড, তাহলে র্যামের আমরা র্যাম 16 জিবি লাগাতে পারি, 32 জিবি লাগাতে, কিন্তু 5 ফিট বুঝা লাগবো। তাহলে আমরা এই যে কিন্তু তোমার এইদিকে শুরু আছে, তাহলে এইদিকে শুরু না, সুন্দর করে ভাবে লাগাই দেবা। র্যামটা পর্যন্ত খুলতে না, 6 মাস কোর্স করার পরে, দুঃখজনক লজ্জাজনক এই দেশে ট্রেনিং সেন্টার নিয়ে খুবই দুঃখজনক। এবার ইনপে তাও মুদি তাও আর বিশেষ করা তাও আর কিউ নয় পাহারা দেব, আমি টু ভিক্স যদি ঠিক মতো না বলতে ছাত্ররা তা কাম হইতো না, যত ভাড়াই দেব, মন থেকে বুঝে দেবো, মন থেকে যদি টুরিস্ট স্টুডেন্ট আমরা না বুঝাই, তাহলে যত ভাড়াই দেব আর যত হেমানি দেব কাম হইতো না, এবং টিচার দক্ষতা হালাবো। আমরা এমন জিনিস জানি ওকে যারা আছে বড় বড় হেরাও বুঝাইতে পারবাম, একদিন সাধারণ না, 19 বছর সাধারণ না। এরপর এটা কি গেছে, এদিকে গেলাম,
আমরা ইচ্ছা করলে বড় বড় লোকেরা বয়ে রাখতে পারি, আমি রাখছি অনেক, কোনো ব্যাপার না, বুঝো না। এই কারণে টেকনিক্যাল উপরে কোনো পাওয়ার নাই, যত বড় গেছে তুমি কিছু করে না করে, টেকনিক্যাল উপরে কোনো পাওয়ার নাই গিয়া, যে যত বড় তাও বিল গেছে টেকনিক্যালে গেছে, মার্ক জুকারবার্গ টেকনিক্যালে গেছে, এবং মার্ক জুকারবার্গ জিনিস ব্যবহার করতেছে আর আমরা ব্যবহার করতেছি, তৈরি করছে আমরা ব্যবহার করতেছি। তার মানে কি আমাদের দেশে আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট বালা হাই লেভেলের দক্ষ আছে, তারা পারবো, খালি আমরা বুঝানি অভাব। তাহলে গেছে আমাদের লাগাইছি, গুড। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা এই জিনিসটা কিভাবে লাগাই, পাওয়ারটা কিভাবে লাগাই, আমাদের ক্লাসটা খুব সারা হইব। এই যে আমরা খুলছি এটা, কুলার পরে আমরা যে সময় লাগাইছি না, এই যে দাও, তখন আমরা কি লাগাইতে হইব, ধরো এই যে প্রসেসরটা আছে, প্রসেসরটা উপরে লেগে আছে না, এটা প্রসেসরটা কত পেন্টিয়াম, ঠিক আছে। এরপরে প্রসেসরটার উপরে এইদিকে একটা গার্ড আছে, আবার এইদিকে গার্ড আছে না, কাজ ভালো আছে, গুড। এইদিকে একটা গার্ড আছে, এইদিকে একটা গাছ, আমরা প্রসেসরটার সময় খুলবো, এই যে আমরা কি করবো, প্রসেসরটা এভাবে খুলছি না, এখন কুলার পরে এই যে তো এই মাথাবোর্ডটা মধ্যে কিন্তু একটু গার্ড গুলা ডিস্টার্ব না, কোনো সমস্যা নেই, এই গার্ড গুলোর মধ্যে কোনো কিছু হইতো না, এবং কোনো একটা যদি ময়লা থাকে না, ময়লাটা একটু হাওয়া দিয়ে ফালাইবা, অথবা আমি একটা শুকনো জিনিস বলছিলাম মনে আছি, এটাতে কি করবা, সুন্দর করে উড়া দিবা, এরপরে একটু হাওয়া টাওয়া দেয়া, আর এই যে প্রসেসরটা আছে না, এই প্রসেসরটা শুরু ফুলা মানে রাবার আছে না, এই রাবারটা সুন্দর করে ঘষে দিবা, হ্যাঁ, ঘষে দেওয়ার পরে একটা কি করবা, এই যে সাদা পেপার আছে না, এই পেপারটা হালকা একটু ঘষা দিবা, তাহলে এবার কাটা দেবো, এরপরে সুন্দরভাবে, আর এই না কোনো কিছু কাজ করি না, কোনো কিছু সই না, ঠিক আছে, কোনো একটা গাছ যদি সমস্যা হয়ে যায় তাহলে আমাদের শো করতো না। আচ্ছা, এটা তো আমরা সার্ভিসিং লাগে যাইতেছি, আচ্ছা আমরা নতুন মাথা ওটাই ভাই। এরপর ঠিক সেম ভাবে আমরা কি করব, এই যে লাগছি, এই যে এই না কিন্তু একটা ছোট গাড় আছে, আবার এইদিকে কিন্তু ছোট একটা গাড় আছে, ঠিক আছে। তাহলে এই গাড়টা জানো বছরটা, অনেক কোন সমস্যা আছে, অন বছরটা কিন্তু আমরা এইভাবে লাগাইবো, লাগছে না, আর ঠিক সেম ভাবে এটা একটু হালকা সাপ দিয়ে দিবা, এই যে সাপ দেয়া আমরা ঠিক সেম ভাবে এই যে লাগাইছি, লাগছে প্রসেসরটা, আশা করি আর এটা বুঝা না। এবং এই প্রসেসরটা 1 বছর পরে সমস্যা হয় না, এটার মধ্যে কার দমে কার কম্পিউটার মতো নষ্ট হয় না, কম্পিউটার সার্ভিসিং এইভাবে করা হয়, এটার মধ্যে হাওয়া ময়লা বসে কার বসে, এইটা কি করে সুন্দর করে এটা পরিষ্কার করার পরে আবার গৈশরিস আবার লাগাই ঠিক হয়ে গেছে, তোমার কাছে 2000 টাকা রেখেছি, আমিও রাখছি 2000 টাকা, খালি হ্যাঁ দুধ দিলে হইতো না, আমি নিজেটা কই দিছি, আমি নিজে সার্ভিসিং করছি, করার পরে এবার ঘষাঘষি করে সুন্দর করে ঠিকঠাক করে উন্ডুস মাইরে সেটআপ করে দিয়েছি, এই 2000 টাকা রাখছি। আচ্ছা, কিন্তু এই গাড়ি তারা নিজেরাই করতে পারে, তাহলে পয়সাটা আমরা বুঝলাম। আচ্ছা, একজন কুলিং ফ্যানটা লোক, ভেরি গুড, একজন হেল্প করে একটু। এখন কুলিং ফ্যানটা কিভাবে লাগাইবা, একজন ধরো তো একটু, এই কুলিং ফ্যানটার সময় লাগাইবা, এইদিকে দেখবা একটা কম্পিউটার বারবার স্টার্ট মার, দুইটা কারণ আছে, যদি কুলিং ফ্যানটার মধ্যে এই জায়গাটা আমাদের কোনো একটা টাকা গার্ড ভাঙাতে, এরপর কম্পিউটার সমস্যা দিব, কম্পিউটার একটা শুকনো জিনিস, এরপরে এই নদী কোনো গাড়টা, তাহলে এই যে গাড়টা আছে, গাড়টা এইভাবে দিছি, আমরা আবার এইভাবে আনছি, ঠিক আছে, আনছি না, আনছি গাড়টি, হ্যাঁ গাড়টি, এই যে আমরা এই গাড়টা এইভাবে আনছি, আবার গাড়টা এইভাবে আনছি, ভিডিওটা শেয়ার দিয়ে দিও সবাই, মানুষ উপকার হোক, ফেসবুক বিচারে গেলে এই যে এই অন্য ভিডিও লেগে না, অনেক গেছে গা। আচ্ছা, এখন এটা লাগাইবা কিভাবে, এই যে গাড়টা আমরা করছি না, এখন লাগানোর সময় এনে কিন্তু ফ্যাশ দিবা, বুঝেছি কিন্তু থিওরি মধ্যে ফ্যাশটা লাগতো না বলতো। আচ্ছা, এনে কিন্তু তুমি কি করবা, ফ্যাশটা দিবা, হ্যাঁ, ফ্যাশটা দেওয়ার পরে এনে একটু হালকা ফ্যাশ দিবা, ফ্যাশটা তো বুঝুই, দাঁড়ানি পরে এখন তুমি কি করবা, সুন্দর করে এটা এইভাবে একটু গাড়টি ফালবা, এখানে কুলে লেবা, হ্যাঁ, মাথাটা ফিটিং করে কুলে লেবা, লাগানি কোনো ব্যাপার না। গাড়িতে সময় কুলছ, খোলার পরে একটু হালকা কি করবা, একটু সাপ দিবা, আর এটারও কি একটু সাপ দিবা, এটারও একটু সাপ দিবা। আমাদেরও অনেক কথাই, স্যার আমরা খালি কুললে বুঝানি এক জিনিস, আর এই যে ফিটিক্যাল বুঝানি এক জিনিস, এইভাবে বুঝানি এক জিনিস, এইভাবে আছে না, এটা এইভাবে ধরবা, ধরার পরে এইভাবে আনবা, আনছি, আনার পরে তুমি দেখবা এই যে তো গাড়টি আছে, এই যে গাড়টি সুন্দর পড়ছে না, এখানে খুলে নেবা, মাথা পরিষ্কার করে নেবা, এই যে খুলছি, এখন কাজটা কি করবা, কিছু কাজ করতে হয় না গিয়া, এই যে গাড়টা আছে না, এই গাড়টার এইভাবে একটু চাপ দিবা, এই যে এইভাবে একটু চাপ দিবা, এই যে চাপ দিছে না এইভাবে, এই যে চাপ দিয়ে চাপ দিয়ে খালি ঘুরাই দিবা, গাড়টা লাগাই দিবা, এই যে কয়েকবার ফিটিস করলে খুললে ঠিক হয়ে যাবো গা, খালি 6 মাস কোর্স করে ছাত্ররা টিয়া দিও না, সারারা টিয়া দিও না, বড় খালি সি অনেক কিছু তোমরা প্রশ্ন করতে পারো না, দুস্থ তোমাদের সারা দুধ না, সারা দুই কোথাও সারা আমরা জিনিস শিয়া দেবো, বাধ্যতামূলক শিয়া লাগবো, নাহলে 3 সারা চলতো না তারা। তাহলে অনবাগ গাড়টা এই যে তো গাড়টা এই দিকে আছে, আবার এই দিক দিয়ে আছে, আবার এই দিক দিয়ে আছে, আবার এই দেখুন গাড় কিছু হচ্ছে। এখন আরেকটা জিনিস দেখবা, যদি এনে গাড়টা একটু বাঙ্গা দেখতো, কম্পিউটার বারবার রিস্টার্ট দিব, কম্পিউটার বারবার বন্ধ হয়ে যাবো, রিস্টার্ট দিয়ে দেয়, প্রবলেম, আবার এদিকেও প্রবলেম, এদিকেও প্রবলেম, এদিকেও প্রবলেম, তাহলে আমাদের কিন্তু কোনো প্রবলেম নাই, প্রবলেম আছে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এখন আমাদের এদিকে আসি, আরেকটা জিনিস চেকিং দিবা, যে এটা লড়ে নাকি, লড়তেছে, যদি হালকা একটু লড়ে, এরপর কম্পিউটার স্টার্ট দিব, কম্পিউটার অফ হয়ে যাবো, কম্পিউটার প্রবলেম দিয়ে দিব, এবং কম্পিউটার হ্যাং করবো বারবার, সবচেয়ে বেশি হ্যাং করবো, ঠিক আছে, সবচেয়ে বেশি হ্যাং করবো, একটু বদর তো
পরে কিন্তু দুইজন করে দাম, আমি কিন্তু অন্যরকম মানুষ ভিডিওটা দেখবাম স্যার এমনি আর পরে পাতা না। আচ্ছা ঠিক আছে, গুড ভিডিও। এখন তো তাহলে আমরা এটা লাগাইলাম না, লাগাই সাহস পাইছি তোমরা, তোমরা আমার সাহস দিও। এই যে আমরা লাগাইছি রে, তাহলে অঙ্কুর জোরে দিন লাগাই না। গুড। এখন প্রশ্ন হলো স্যার এটা তো কুলিং ফ্যান, কুলিং ফ্যান আমরা ফ্রেশ সবকিছু দিছি লাগাইছি, এখন এই লাইনটা কোথায় লাগাই? এই লাইনে আমরা দেখবো যে এন কোন কোন লাইনগুলো আছে, আমরা তুলে অফার করতেছি আমরা এই যে। আচ্ছা গুড, এত বড় বুঝেছো। এই যে লাইনে কি আছে? সিপিইউ ফ্যান, তার মানে এটা যে সিপিইউ ফ্যান না, আমরা বলি কুলিং ফ্যান, ঠিক আছে? আসল নামটা কিন্তু সিপিইউ। তাহলে সিপিইউ ফ্যানটা কি তা যে এই যে এই ফ্যানটা বাতাসটা লাগবে, ফসলটা কি করব এসি দিব, ঠান্ডা রাখবো। গুড, তুমি বুঝেছো। ছাত্ররা যদি এইভাবে শিখতো স্যাররা, তাই একটা ছাত্র বেকার থাকলো না, প্রত্যেকটা ছাত্র 5 লাখ টাকা 10 লাখ টাকা ইনকাম করলো। বড় লাগছে হন একটা দেশের মধ্যে যদি মনে করে কারিগরি দক্ষতা ছাত্ররা শিহা, এদের ভবিষ্যৎ উজ্জ্বল, যেমন দর্শক উজ্জ্বল, এবং হিংসা মারামারি কাটাকাটি হইতো না, কারণ প্রত্যেকটা কাছে টেহা আছে। তাহলে লাগছে হন এটা, তাহলে এন থেকে এগুলো গেল। এখন প্রশ্ন হলো স্যার আমরা তো এই জিনিসটা বুঝেছি, এখন আমাদের কাজ কি? আমাদের কিন্তু মোটামুটি শেষ করে যাচ্ছি। এখন প্রশ্ন হলো হার্ড ডিস্ক হলো একজন, হার্ড ডিস্ক হলো 8 টাকা বলটা কম্পিউটার ভাড়া। এখন দক্ষটির সাথে বুঝাইব লো, এটা হলো আর একটা হার্ড ডিস্ক লো, ছোটটা হলো 8 হার্ড ডিস্ক এসএসডি লো, এসএসডি লো রাখ প্লাস তো। গুড, ফাইন, আমরা দুইটাই লাগা দিই। হ্যাঁ, এখন আরেকটা 60 টাকা বললো, 60 টাকা বললো আরেকটা আছে তো। এই যে তো প্রথম যে সময় আমরা হার্ড ডিস্কে লাগাইবো, এখন আরেকটা বুদ্ধি দেই। এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটার মধ্যে যদি কোনো একটু হালকা কার থাকে না, তাহলে তো বোধহয় হার্ড ডিস্ক হতো না। এইটারে কি করবা, রাবার আছে না, রাবারটা সুন্দর করে প্রথমে গৈস লেবা, আবার এইদিকে সুন্দর করে করবা, তাহলে পরিষ্কার হয়ে যাবো। এরপর তুমি লাগাইবা, এরা এটাই করে ঘর সম্বন্ধে করে। আর যে শুধু নষ্ট হয়ে জায়গা এইটাতে বদলালো ভাই, এটা তুমি নিজেই করো, সব বদলালবো। এরপর আমরা কি করবো, এই সার্ভিসিং, এরপর আমরা এটা সাপ দিব। হ্যাঁ, এই সাপ দিব আমরা, কিন্তু সাপটা এইভাবে দেয়া সুন্দর করে আমরা লাগছে না, হিউম্যান বেন দিবা। অন লাগছে। গুড। এখন এই হার্ড ডিস্কটা আমরা কোথায় থাকবো বলো তো একজন? তখন কিন্তু সাহেব বুঝেছ, এই যে লাগানোর সময় আমরা কি করবো, এই যে কেবলটা আছে না, এই কেবলটা আমরা একটু ঘুরাই দিই। হ্যাঁ, এই কেবলটা লাগাই দিই। হ্যাঁ, এইভাবে তোমার সমস্যা হতো না। হ্যাঁ, তো বুঝছই, এই যে সময় খুলবা একটু সাপ দিবা। হ্যাঁ, এখন আমরা এটা কোথায় থাকবো, এটা বলে কি করে, মাদারবোর্ডের সাথে আছে না কেবলটা, এই কেবলের সাথে থাকবো। এই ধরো সবাই কেবলের সাথে থাকবো, সবাই কারিগরি দক্ষতা দেবা। কারিগরি দক্ষতা থাকলে তোমরা কোনো টিয়া বসে অভাব নাই, নিজে বিজনেস দিতে পারবা বড় ধরনের। এই যে কম্পিউটার সার্ভিসিং যদি শিখতে পারো না, কম্পিউটার সার্ভিসিং যদি শিখতে পারো, তোমার বড় ধরনের ব্যবসা দিতে পারবা, এবং হাজার হাজার টাকা ইনকাম করতে পারবা নিজে ব্যবসা করে। খালি চাকরি বেশি উদ্যোগ না, সরকারের দুধ দিও না। ঠিক আছে গা। এখন আমাদের কাটে কি হইব, এই যে দেখো এই কেবলটা এটার সাথে আছে না, এখন আমাদের কাজ কি, হার্ড, এই যে তো এটা তো পাওয়ার দেওয়া লাগবো, পাওয়ার দেওয়া না, নাল কাজ করবো। তো এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু পাওয়ারটা আছে, তাহলে পাওয়ারটা যদি আইয়া আমরা একটা পাওয়ার সাপ্লাই থেকে লই। এখন দেখো প্রথমে আমার কাটা কি বলতে হইব, এই যে তো এদিকে আইসা, এইদিকে আমরা কিন্তু লাইভ অন লাগাছে না, তাহলে আমরা কি করবো, আবার একটু এইদিকে যাবো, যার পর ঠিক সেম ভাবে এই যে অন লাগছে। তার মানে আমরা কি বুঝলাম, যে স্টোর, এসএসডি একটা স্টোর না, এটা তো লাইভ করে বুঝাইছি। তাহলে এই স্টোরটাকে আমরা কোথায় গেছে, মাদারবোর্ডে গেছে। তারপরে এই পাওয়ার সাপ্লাই থেকে আমরা কোথায় গেছে, হার্ড ডিস্কে গেছে। তারপর কাটা করবে, এটা কাজ করবে। এখন আমাদের একটা লাগছে না, এখন তোমার মনে করো যে এটার মধ্যে কি থাকবে, একটা হার্ড ডিস্কের মধ্যে আমরা রাখবো উইন্ডোটা। কম্পিউটার যত বেলায় আনুক, তুমি যদি না বোঝো সিটিং দিয়া, তাহলে কম্পিউটার হ্যাং করবো। এই কম্পিউটারটা আমাদের প্রথমে তুমি কি করবা, যে একটা হার্ড ডিস্ক রেখে দিবা, তুমি শুধু খালি উইন্ডোতে রেখে। উইন্ডোজ কি একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। উইন্ডোজ কয়টা সবাই জানি আমরা, সবাই জানি, কিন্তু আমরা উইন্ডোজ কোনটা চালাতেছি, উইন্ডোজ 11। সবসময় কম্পিউটারে উইন্ডোজ 11 ডাস্টে ব্যবহার করবা। কেন লাগে ব্যবহার না করতে, 11 না চালাতে রাতে তুমি দুনিয়ার গাদা মনে না করতেছো স্যার আমরা তো 10 চালাই, 10 না, তুমি আপডেট দেবো সবসময়। কারণ বর্তমান কিসের যুগ, ইয়ার যুগ, আইটি ভাষা ইন্টারনেটের যুগ, মানে আইআই শিখতে হবে এবং সার্ভিসিং শিখতে হবে। তুমি কম্পিউটার একটু ভিন্ন রূপে যাইবা, আপডেট গেছে সব। তাহলে এটা আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে এটা কাজ শেষ। এখন আরেকটা আর্টিস্ট যত দিই উইন্ডোতে ব্যবহার না করে, এটা আলাদা ভিন্ন হিসাব। তাহলে আমরা এটা ঠিক সেম ভাবে লাগাম, ঠিক আছে। আচ্ছা, অল পৃথিবীতে উইন্ডোজের ইউজার হইছে 75%, তার মানে সবাই ব্যবহার করতেছে উইন্ডোজ। আর এক দুজন ইউজার আছে, হ্যাঁ হইছে কোটিপতি, হ্যাঁ সাথে যুগ লাভ নাই। তাহলে আমরা এদিকে আসি, আটা দিছি, কোথায় আছে, ও এটাতে আছে না। আচ্ছা, কথা আছে না, আবার ঠিক সেম ভাবে আমরা লাগাই দিলাম। অনুভূত আর নাটটা তোমরা লাগাই দাও, এটা হিউম্যান তোমরা 100,000 টাকা আছে। অনুভূত
তাহলে এটার মধ্যে থাকবো আমরা উইন্ডোটা, একটা হার্ড ডিস্কের মধ্যে উইন্ডোটা রাখবো, আর একটা হার্ড ডিস্কের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডাটা রাখবো। ডাটা কি? যে তোমার ছবি, তোমার মনে করো যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ফাইল, বিভিন্ন ধরনের এমএস ওয়ার্ড ফাইল, বিভিন্ন ধরনের সফটওয়্যার, এইগুলো একটা হার্ড ডিস্কে রেখে দিবা। তাহলে আমরা বুঝলাম এটা। এবং 6 মাস পর আর 3 মাস পর পর কম্পিউটার হাওয়া মেশিন দিয়ে পরিষ্কার করে দিবা। জি স্যার। কেন লাগে? যদি তোমার কম্পিউটারে ময়লা থাকে তাহলে এই জিনিসটি বালা আর নষ্ট হয়ে যাবো। তাহলে আমরা এই কাজ গেল। আচ্ছা, এখন প্রশ্ন হলো স্যার আর কি করাম, তো আর তো কিছু নাকি দেখতেছি না। 12 গুড। ও তাহলে আমাদের আরেকটা কাজ করতে হবে। এই যে দাও এই 12 ভোল্ট আছে, যে এই 12 ভোল্ট লাগাই দেবো। যদি আমরা এই 12 ভোল্ট না লাগাই দেই তাহলে কিন্তু প্রবলেম দিয়ে দেবো, তাহলে কম্পিউটার ঘুরবই। তাহলে এইটা আমরা লাগাবো। এখন তো যদি একটা কম্পিউটারের মধ্যে বলার বুঝাই দিই, তাকে নাও, যদি একটা কম্পিউটার পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা হইতেছে না র্যামের সমস্যা হইতেছে, এটা আমি বুঝতেছি না, কিন্তু টিএ ঘুরতেছে, কিন্তু কম্পিউটার ডিসপ্লে শো করতেছে না। এটার লেগে তোমার দুটো জিনিস লক্ষ্য করবা, একটা র্যামটা ঠিক মতো পরিষ্কার করে দিবা, এক। এরপরে কি করবা, আবার একটা র্যাম খুললে একটা র্যাম দিবা, কারণ এই গার্ডের সমস্যা হতে পারে, এই দিকেও সমস্যা হতে পারে, তখন তোমার ঠিক হয়ে দেবো। আবার দেখবা ঠিক আছে ঘুরে না, একটা কম্পিউটার ঘুরে না, আমি সুইচ দেওয়ার পরে ঘুরতেছে না, তখন এই 12টা খুলবা, খোলার পরে সুইচ দিবে, দেখবো ঘুরতেছে, তার মানে তুমি বুঝবা যে হয়তো র্যামের সমস্যা হতেছে, নাহলে প্রসেসরের সমস্যা হতেছে। তারপর একটা ভালো প্রসেসর লাগাইবা, একটা ভালো র্যাম লাগাইবা, দেখবা ঠিক হয়েছে কম্পিউটার। কারিগরি এভাবে করে সবাই। তারপরে আমরা 12টা কোথায় লাগাইবা? প্রশ্ন ছিল না, এই যে দাও এইদিকে একটা গার্ড আছে, এইদিকে একটা গার্ড আছে না, তাহলে এইদিকে আমরা কি করবো 12টা লাগাইবো। এটা যদি লাগাইতাম চাই এনু কিন্তু একটা গার্ড আছে না, এটা সুন্দর করে চাপ দিবা, চাপ দেওয়ার পরে সুন্দর করে লাগাইবা, লাগবে না গুড, একটু হিউম্যান বেন দিবা, আমাদের ইজি লেগে থাকে। এই কারণে কম্পিউটারের যে ফাস্টটা যে জায়গায় টাইম লাগবে সেই জায়গাতেই লাগবো, তুমি যত ইয়ে করো কাজ হইতো না। তাহলে থিওরি গুলো বুঝো, মনে মনে করছো স্যার তো কঠিন আছে, অত সুতা লাগে স্যার সুতাই, তাহলে ওই গেছে না এটা আমাদের। এখন এনো আর কোন কারিশমা নেই, সব কাজ শেষ। গুড। এখন আমাদের এইটা এই যে গুড, এনো সুন্দর প্রশ্ন হয়েছে যে স্যার এইটা আমরা কোন মাদারবোর্ডে লাগাইবো? তাহলে এই হার্ড ডিস্কটা এই হার্ড ডিস্কের মধ্যে লাগবে না, কারণ এই মাদারবোর্ডটা হচ্ছে 4 জেনারেশন, আর এটা লাগবে আমাদের 10 জেনারেশনের মধ্যে। আমার বুঝতে পারছো, এটা পাওয়ারফুল বেশি। এই কারণে কম্পিউটার কিনা যাও, যায় একদম দক্ষ লুক লয়ে যাও না, যাও কম্পিউটার কিনে দাও। এবং কম্পিউটার সময় তুমি যে 6 মাস কোর্স করছো, কোর্স করার মধ্যে হার্ডওয়্যার বুঝছো না, কিচ্ছু বুঝছো না, খালি বুঝছো টাইপের করতে পারো। টাইপের করতে একটা দাম দা, সবসময় মনে করো টাইপের করতে একটা দাম দা। যে টিচারের কাছে টাইপের গুতি কথা সাথে কথা নেই বর্তমানে 24 সালে, যে টিচারের কাছে তুমি গুতি কত এর সাথে কথাই কই না, আর যারা কইবে টাইপ এর ভিতরে কিছু না, জিরো নলেজ। আমি স্যার বলে দিলাম অফেন্সলেস, সে আর জিরো নলেজ কিছু নেই তার ভিতরে। এখানে টাইপ কোনো কিছু না, টাইপের পাশাপাশি তোমার শিখতে হবে সার্ভিসিং, তোমার প্রোগ্রাম, কম্পিউটার ফুল সেটআপ, কম্পিউটারকে দিয়ে কিভাবে ইনকাম করা যায়, ইনকাম আমি শিখাই দিব স্যার। তাহলে ওইগুলো এটা 10 জেনারেশন বের করবা। হ্যাঁ গুড, সুন্দর একটা প্রশ্ন করছে। আচ্ছা, গ্রাফিক্স কার্ড আমার বর্তমানে এখন লাগতেছে না, আমরা যে কাজ করবো গ্রাফিক্স কার্ড দিয়ে লাগায় একটা 20,000 টাকা কিনে লাগাই দেবো। হ্যাঁ, এই যে গ্রাফিক্স কার্ড প্রোডাক্ট এনে কোনটা লাগবো, এই যে গ্রাফিক্স কার্ড। গুড, এনে একটা গ্রাফিক্স কার্ড লাগাই দেবো 20,000 টাকা দেয়, অথবা 10-15,000 টাকা দেয়। আর গ্রাফিক্স কার্ড কোন সময় লাগবো, আমার বর্তমানে যত প্রসেসর যদি তুমি 10 দাও লাগতো না, আমি আমার নিজেরও লাগে না। 10 জেনারেশনের প্রসেসরের মধ্যে অলরেডি অনেকটা গ্রাফিক্স দেওয়া থাকে। আর যদি একটু ভারী কাজ করা হলো তাহলে একটা যে সময় টাকা ইনকাম করবে বেশি, একটা গ্রাফিক্স লাগাই দেবো এই জায়গার মধ্যে, তাহলে আরো কম্পিউটার স্মুথলি কাজ করবে, কম্পিউটার বুঝছে। আচ্ছা, এটা আমাদের লাগবে না, এখন লাগবে না, এটি বিভিন্ন ডিভাইসে লাগিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা বন্ধ, এরপরে তো আর তো আমরা কাছে না কোনো কিছু আছে। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা এদিকে কোথায় আসবো। এমন একটা জিনিস যাই, আমি কি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি কি এগুলো জমা দিছি, জাস্ট আমি এগুলো যেমন অনেকদিন 19 ব্যবহার করতেছি, আমি কিন্তু পরে বুঝি। এখন মনে করো অনেক কিছু এটার ভিতরে ফাঁস আছে, এটা যারা কম্পিউটারের যে যারা মাদারবোর্ড বান্ধব কোম্পানি তারা আরো ভালো বুঝে। তাহলে এই যে এই মাদারবোর্ডের যদি কোনো একটা আমাদের বাংলাদেশ স্কুল থাকতো যে মাদারবোর্ড তৈরি করে, এরকম একটা স্কুল থাকতো, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টই এরকম মাদারবোর্ড তৈরি করে সেল করতে হলো সাইনার মতো। অনেক সব স্কুল আছে বাংলাদেশে আমাদের। আমরা পড়াচ্ছি কি সামাজিক বিজ্ঞান, আর পড়াচ্ছি কোনটা ধর্ম ইসলাম, এগুলো পড়তেছি। আমরা যে ব্যবহার করতেছি এগুলো আবার কোনো কাম হচ্ছে। এবং আর যারা যে বুয়েট থেকে আর বড় বড় ইউনিভার্সিটি পড়তেছে আর বাংলাদেশে নাই। আমার বন্ধু একটা মজদুর আমেরিকাতে নাস্তা থেকে পড়াশোনা করছে, 17 লাখ টাকা বেতন পায়। ওনারা যদি বাংলাদেশে থাকতো তাহলে এরকম ভাবে ডিভাইস তৈরি করতে পারতো। ওনারা তো নাই, কারণ ওই বড় আমেরিকাতে সবকিছু পাই যাচ্ছে। তাহলে এই যে তোমরা যারা আছো, তোমরা খালি আমেরিকা দেও না, কানাডা দেও না, বাংলাদেশে কিছু করু দেশের লাগে। তুমি যদি দেশকে না ভালোবাসো, তুমি সবচেয়ে অবাগা। তোমার লাগে তোমার মতো অবাগা ওই পৃথিবীতে আর কেউ নাই। তুমি নিজের মাতৃত্ব ভূমিকে ভালোবাসছো না, তুমি নিজের মাতৃত্ব যেমন আমি ইচ্ছা করলে তারাঙ্গা তোমাদেরকে ছাইড়িয়া তারপর লাখ টাকা বেতন দেবো আমার, আমি লাগে দেয় না, আমার ভালো লাগে না। আমি দেশকে কিছু রিপ্রেজেন্ট করবো। আমি বড় টাকা কামাইলাম, কোটি কোটি টাকা কামাইছি, আমি দেশকে কিছু দিতেছি না, এর ভিতরে কিছু নাই। এই দেশ চৌধুরী আমরা এই যে ফ্রিল্যান্সিং যারা করি, ভালোর কথা শুনো, আমরা ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং করার পর $2 না লাগিয়া 60 রাত ঘুমাতাই। আর এই ডলারটা যারা অন্য দেশে দিতেছে, তারা এই দেশের জন্য
ক্ষতি করতেছে, এটা করা যেত না দেশের জন্য। দেশকে ভালোবাসতে হবে, দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। কোনোদিন দেশ আছে, কোনোদিন টাকার জন্য কোনো একটা জিনিসকে ক্ষতি করো না, কাউকে ক্ষতি করো না। খালি আমরা যে শিয়াই যাচ্ছি, কোনোদিন তুমি এই যে যারা এই যে ওয়ার্ড বিধান শিয়াইতেছি, যারা গ্রাফিক ডিজাইন কোনো একটা মানুষকে 1000 টাকা শিয়া যেত না। কোনো একটা অন্য সাইট, কোনো একটা জোয়ার সাইট, সাবধান, বি কেয়ারফুল। আর তোমরা যারা এখন ইয়াং জেনারেশন আছো, এরা কোনোদিন জোয়ার অ্যাপস একটা ইনস্টল করতে না। কারণ যে জোয়ার অ্যাপস তোমার জীবন ধ্বংস করে দেবো, তুমি নিজে ধ্বংস হয়ে যাবে। সাবধান, কারণ তোমরা কিন্তু প্রযুক্তি মধ্যে অনেক আপডেট আছো, এগুলা সাবধান। আর কোনোদিন যদি অফার আয় ভাই আমার জোয়ার অ্যাপস তৈরি করে দেন, আমার একটা জোয়ার ওয়েবসাইট তৈরি করে, সাবধান, আমার অনেক ইউজ কোনো অফার আয়, একটা সাইট তৈরি করলে 5 লাখ টাকা দেয়, আমি করি না, আমি সম্ভব না আমার পক্ষে এগুলা। কারণ যেহেতু আমি কোনো মাস্টার ডেভেলপমেন্ট শিখছি, আমি করতে পারতাম না, জোয়ার অ্যাপস করা তৈরি করা পারতাম না, কোনো ব্যাপার না আমার লাগে। তাহলে এগুলো করা যেত না, অনেক সাইট করতে ব্যাপার না। টাকা কামাইলে শুধু সুন্দরবার টাকা কামাইবা, কোটি কোটি টাকা কামাচ্ছে অবৈধভাবে, এইটা থাকতো না। তোমার নিজের অসুস্থ হয়ে যাবো গা, তোমার পোলা বানা অসুস্থ হয়ে যাবো গা, এবং তোমার মা বাবার অসুস্থ হয়ে যাবো গা, সবটাই এনে গেছে গা। সাবধান, তোমরা অনলাইনে কেউ জোর করতে না, সাবধান। আচ্ছা, তাহলে আমরা এটা গেছে না। এখন আমাদের কি হয়েছে, সবাই দিকে লোক দেব। এই যে তো মনিটরটা আমরা কোথায় লাগাইবো, মনিটরটা আমরা লাগাইবো এই যে না, হ্যাঁ এটা মাথায় বলেছে এই মাসলো। এখন এই যে তো একটা জিনিস বলেছে, এই যে আমরা যে সময় এই বিজয় কেবল লাগাইবাম, ঠিক আছে, এই বিজয় কেবল লাগানোর সময় এই বিজয় কেবল একটা গাঢ় আছে দেখছো, হ্যাঁ, এই জন্য কিন্তু এক্সট্রা গাঢ় আছে। আবার এই যে এদিকে একটা গাঢ় আছে না, এই বিজয় কেবলটা শিয়ানির পরে আমার একজন নাম মনে হয়েছে নুরে আলম স্যার, আমার খুব প্রিয় স্যার নুরে আলম স্যার। উনি যে সময় শান্তি শিয়াইতো, তখন এইগুলো আমাদেরকে শিয়াইছিল, আমি তাকে সম্মান করি, রাস্তাঘাটে ভালো সম্মান করি। মানে নুরুল আলম স্যার খুব ভালো ছিল, এই টেকনিক্যাল জিনিসগুলো আমার অনেক বোঝা যাচ্ছে, তার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। এই যে দাও, প্রথমে আমরা কি করবো, এটা ক্লিক করবো, হ্যাঁ, এই জন্য ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে আমরা কি করবো, এটা একটু সুন্দর করে শিখে দেবো। আমরা প্রথমে কি করবো, এইদিকে আসবো, হ্যাঁ, আইসি লাগছে। উনি কিন্তু ওই যে স্যার কিন্তু অনেক আমাদেরকে বোঝাই দেখেছিল, আমরা সুন্দর করে এবার লাগবো। আমি বলেছি তোমাদেরকে এভাবে জ্ঞান বিস্তৃত করে। এবং আমারটা কথা বলি, শিকার ক্ষেত্রে তোমার ছোট ভাই ভালো পারে তার কাছে শিখে নিবা। কোনদিন শিকার ক্ষেত্রে তোমার ভিতরে হীনমনতা না থাকে, তোমার ভিতরে এটা আমি ওর কাছে শিখতাম না জিনিসটা, তাহলে তুমি কিচ্ছু পারতা না, তুমি জিরো। তোমার ভিতরে যদি হিংসা জায়গা, তাহলে তুমি কিচ্ছু পারতা না। আমি অনেক সময় ছাত্রের কাছেও অনেক কিছু জিনিস শিখি, কারণ আমার সব দিকে আমি 100% বুঝতাম না। আর আমিও অনেক সময় সবাই অনেক কিছু শিখাই দিয়ে দিই, এই কারণে আমরা সবাই মিলে দিলে শিখবো, কাউরে কোনোদিন হিংসা করবো না। এটা একবার গ্রুপ স্টাডি করে শিখা সবাই, আমরাও এরকম। আর ভিতরে কোনো একজন বেশি বাড়া, সাবধান, ভিতরে কোনো হিংসা না, এবং কোনো 2 নম্বরে করো না, কারো কোনো টাকা মেরো না, কারো কোনো জিনিস নষ্ট করো না, ব্যবসা দেশে একসাথে বেমানি করো না, তাহলে তুমি জীবনে কিছু করতে না, খালি ইস্তারি দেয় চলতে হবে রাস্তাঘাটে, কিন্তু তোমার ভিতরে কিছু হইতো না, তুমি কুড়ি কোটি টাকা কামাইতে না। কেন লেগে? কারণ তোমার মানুষ বিশ্বাস করে না। বিশ্বাস যদি তোমার না করে, আর তোমার ভিতরে যদি কোনো একটা বাদ পরিস্থিতি উঠতে দেখা, তাহলে তুমি জীবনে কিছু করতে না, একটি ইনকাম করতে না। আমি বলে দিলাম, আমি বলি স্যার মাইকো মানি না, এরপর ছাত্র হবে না। কেন কয় না? কারণ আমি সব ছাত্র দেলাই, এখানে ছাত্র দেয়, ছাত্র নেয়। একটা স্টুডেন্ট যদি একটা ছাত্র না নেয়, তা আমি যত মাইক মেরে চিল্লাই কাম হইতো না, এখানে স্টুডেন্টের বিষয়ে 3 বার লাগে দেয়। তাহলে ওই গেল। আচ্ছা, একটা কিবোর্ড দাও, একজন একটা কিবোর্ড দাও, এটা মাউস দাও, এটা মাউস দাও, তাহলে হ্যাঁ, এর থেকে একটা পুরাতন কিবোর্ড আনো, এটা তো আছে। এখন আমাদের এই মাউসটা কোথায় লাগাবো, প্রশ্ন হয়েছে না, ওটা তো লাগাইতে পারবা। এই মাউসটা কোথায় লাগাইবো, এই মাউসটা আমরা লাগাইবো এই যে দাও কিবোর্ডের এই অংশটা আছে, গুড। তাহলে আমরা মাউসটা কোথায় আছে, তোমাদের মাউসের সাপ দেবো, মাউসটা আছে না, মাউসের কটা অংশ, তা 3 অংশ, গুড। এত বলছো মাউস একটি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস, গুড। এত বড় পরীক্ষা হলে সারাদিন খালি বই পড়াবো, একটা প্যান্ট আপলো, সারাদিন বড় খালি বই পড়বো সবাই, বই কি। এরপরে কি আছে আমাদের, ফ্যান ড্রাইভ। ফ্যান ড্রাইভ কাকে বলে? ফ্যান ড্রাইভ একটা স্টোর ডিভাইস। তাহলে এই স্টোর ডিভাইসটা কোথায় সংযুক্ত থাকবে আমাদের, লাগছে এই যে ইউএসবি পোর্ট, এটা কি বলে, ইউএসবি পোর্ট। একটা ওয়াইফাই কে বললো, ওয়াইফাইটা দাও, কি বুঝ দেবো মানে। এই 6 মাসে গোসের মধ্যে আমি অনেক পোলা ফান্ডে ধরছি, সার্ভিসিং তোর নামই শুনে না, 1 আর 2 লোক কোন সফটওয়্যার টাইপ করছে এটা কইতা না। আর সবাই 7 মাইক্রোসফট 7 বার করে, 7 না 7 ড্যামেজ, 7 যারা সে এবার আর বড় অধ্যক্ষ এবং ছাত্র জীবন নষ্ট হচ্ছে। তোমরা শিখতে হবে মাইক্রোসফট 19, মাইক্রোসফট 24, মাইক্রোসফট 21, এর নিচে যাইও তাহলে তোমার অবস্থা কাহিল হয়ে যাবো। সবটা শিখতে হইব। এই যে তোমাদের টাইপ করা ভাষণটা কত একজন আমাকে গাইছো না, এটা সব আমার দেহে হাতে লাগে। এরপর আমি এক্সপার্ট বানাই দিই, এরপর সবাই রাখতে পারো। তাহলে এই যে কিবোর্ডটা, এটা নামটা কি, একটা কিবোর্ডকে কয় ভাগে ভাগ করা যায়, 6 ভাগে ভাগ। এই কিবোর্ডের এটা কি বলে, এই অংশটা কি বলে,
পোর্ট, ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টটা কোন জায়গায় সংযোগ করবো? এখানে সংযোগ থাকবো, ঠিক আছে? দেখুন, আচ্ছা ওয়াইফাই এর কেবলটা কোথায় সংযোগ থাকবো? গুড, তো বুঝেছ? আশা করি কোনো সমস্যা হবে না। মনে লাগছে? এই না দেখবো যে একটা বাতি জ্বলবো, গ্লিং একটা বাতি জ্বলবো, সবুজ বাতি, ঠিক আছে? যে সময় ওয়াইফাইটা পাইবো, তাহলে আমাদের ওয়াইফাইটা হয়ে গেছে না? আচ্ছা, তাহলে আমরা কিবোর্ডটা এটা ফ্যানটা লাগাইতে পারতাছি, কিবোর্ড লাগাইতে পারতাছি, আমরা সব লাগাইছি। এখন প্রশ্ন হলো স্যার যে আমরা এই জিনিসটি কি লাগাইবো? এই যে আমাদের রেকর্ড হইতেছে, আমি যে রেকর্ড করি তোমাদের অনেক ভিডিও, এই রেকর্ডগুলো তোমরা দাও। বাঙালি কত গাদা, তোমরা আমরা সবাই 7,000, 8,000, 10,000 টাকা দিয়েছ, আর সেম ভিডিওটি ইউটিউবে ফেসবুকে যা কেউ দেখে না। তাহলে বাংলাদেশ 500 বছর নিচে রয়েছে। আমার হাসিম স্যারে কয় যায় 100 বছর, আমি কি স্যার 500 বছর মনে হয়। তার মানে তোমরা কিন্তু আমার সবাই 7,000, 8,000, 9,000 টাকা দিতেছ, অথচ এই ভিডিওটি ফেসবুকে ইউটিউবে কেউ দেখে না। তার মানে বাংলাদেশ আছে অদক্ষ নিচে, তারা দেখে না কেউ, অথচ তোমরা টিয়া দেয় ফিরতে দিলে সবাই শিখতেছ আমার আত্মা দেয়। তাহলে এই যে কাছে তার মানে কি যে আমরা বাংলাদেশ আজীবন বড়াই অন্য দেশে তৈরি করে দেবো, আর এগুলো আমরা ব্যবহার করবো। আমরা নিজের ভিতরে কোনো প্ল্যান পরিকল্পনা নাকি কিভাবে তৈরি করা দা। এখানে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করবো। ইংরেজদের সময় দেশে আইছিল, তখন তারা প্রথমে বুঝছে যে এই কারিগরি শিক্ষা চেঞ্জ দিত না বাঙালিরা, তাহলে বাংলাদেশ আমাদের কমন মানত না। তখন তারা কি করছে, এই যে সামাজিক বিজ্ঞান, আমি মাস্টার রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স স্কুল করছি, এইগুলা শিখাইছে। আমি যদি এই কম্পিউটার উপরে মাস্টার্স স্কুল করতাম, তাহলে এই দেশের মধ্যে আরো এই ধরনের মাদক সৃষ্টি হইতো এবং এই দেশের মধ্যে আরো কর্মসংস্থান সৃষ্টি হবে হইতো। কিন্তু আমরা তো শুরুতে বুঝিনি এগুলা, আমাদের ছেলে মেয়ে কিন্তু এরকম হবে না, বুঝতে পারছো? তার মানে এটা কি, এটা হচ্ছে রেকর্ড, আর এটা হচ্ছে আউটপুট দিব, আর আমরা এটা কি করি, কানে হেডফোন, বুঝতে পারছো? তাহলে লাগানি দরকার না, একটা ডিভাইস আমাদের লাগানি লাগবে কিন্তু। যাই হোক, এখন তো তার মানে, আর এটা কি বলে আমাদের বায়োস না, বায়োস ব্যাটারি। এখন অনেক সময় দেখবো বায়োস রিসেট করা লাগে, তা বায়োস রিসেটটা আমরা কি করি, এবারে খুলি। আচ্ছা বায়োস ব্যাটারি একটু অন্য বুঝাই দেবো না। এই বায়োস ব্যাটারিটা অনেক সময় যদি প্রবলেম থাকে, যদি চার্জ না থাকে, তাহলে কম্পিউটার সমস্যা দেওয়া দেয়। এই যে হলো কয়টা কম্পিউটার সমস্যা দেওয়া দেখো, আমাদের একটা দেওয়া লাগে, যে বায়োস ব্যাটারি চার্জটা বদলাই দেওয়া লাগবো। এখানে বায়োস ব্যাটারি তুমি মাঝে মাঝে 6 মাস পরে 3 মাস পরে বায়োস ব্যাটারি বদলাই দিবা, চার্জ দেওয়া থাকে। বায়োস মোডের কি বায়োস ব্যাটারির সাথে কোনো সম্পর্ক আছে? ওএস তো সম্পর্ক আছে, বায়োস বুটের সাথে বায়োস ব্যাটারি না তাদের কাজ করতো না, আর বায়োস বড় সাথে কথা না। এখানে বায়োস যদি প্রবলেমতে অনেক সময় বায়োস ব্যাটারি রেখে থাকা, কম্পিউটার অন যাচ্ছে না, এখন একটা বায়োস ব্যাটারি 15 টাকা লাগে, এটা তুমি নিজে বুঝতে পারবা। এই কারণে আমরা যখন উইন্ডোজ দেই, তখন আমাদের বায়োসের ভিতরে বাস করতে হয়। এই কারণে হার্ডওয়্যার বুঝতে হবে, একটা সাথে একটা কম্পিউটার সাথে একটা হার্ডওয়্যার সম্পর্ক থাকে, কেউ কথা বলে না, একটা কম্পিউটার সাথে একটা হার্ডওয়্যার সম্পর্ক থাকে, একটা সফটওয়্যার সম্পর্ক থাকে। এই কারণে আমাদের এটা হচ্ছে বায়োস ব্যাটারি 6 মাস পরে 1 বছর পরে চেঞ্জ করে দিবা, নাহলে কম্পিউটার সমস্যা থাকবো, সুস্থ থাকবো, সমস্যা হতো না। এই বায়োস ব্যাটারি দুর্বল হয়ে যায়। আচ্ছা, এরপরে আর কোনো কিছু তো আমি দেখতেছি না, কোনো কিছু আছে কম্পিউটারের মধ্যে? হ্যাঁ, আর এটা আমরা কি বলছি, কেসিং। তাহলে কেসিংটা কিনলে কত লাগে? 800 টাকা, 1000 টাকা লাগে। এরপরে তোমার একটা মাদারবোর্ড তুমি নিজে নেবেন দিলবা। এরপরে মনিটর, মনিটর করে দাও, এই যে মনিটর, ঠিক আছে না? তো মনিটরের সাথে কি কি থাকছে, বিজয় কেবলের কাছে আর পাওয়ার কেবল, এটা তুমি নিজে সিম্পল একটা কাজ, এটা তুমি নিজেই পারবা সহজে না। এখন তো এই যে মনিটরটা, ওইটা তো বুঝাইছি, এই যে এই যে আগে ছিলাম না, এই যে মানে কোনো ফুল একটা সেটআপ দিয়েছি আর কি, ফুল সেটআপ দিয়েছি এই জন্য, তাহলে অন পাতা না। আর এই যে মাল্টিপ্লাগ কিভাবে, এই যে তোমরা নিজেরাই বুঝো, প্রত্যেকটা ঘরে আছে, কি আছে, কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, এটা মাল্টিপ্লাগ তো সবাই নিজে সবাই ব্যবহার করো। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তাহলে আমরা বলছি এখন যে কোনো কম্পিউটার তোমরা বানাতে পারবা অনায়াসে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে ক্লাসটা আজকের মতো সবাই এখানে শেষ করলাম। যাও এদিকে ভিডিওটা করো, সবাই বসো। এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কোদের সাথে থাকবে, এই পাওয়ারটা থাকবে আমাদের পাওয়ার কেবলের সাথে। লাগাই দেবো তোমার সবাই পাওয়ার কেবলটা, গুড লাগছে। আর এইটা তো কোথায় থাকবে আমাদের, এটা মাল্টিপ্লাগের মধ্যে থাকবে। তো মাল্টিপ্লাগ সবাই বুঝো, সবাই কারণ আছে, বিদ্যুৎ কারণ আছে, তাহলে লাগাইছেন আমাদের। এখন প্রশ্ন হলো যে স্যার তাহলে এটা তো বুঝাইলে নেই, এখন আমরা প্রিন্টারের সাথে কেউ সংযোগ করবাম। প্রিন্টারের ক্লাসটা তোমরা কালকে আমরা এইগুলো বুঝাই দিবা, এরপরে প্রিন্টারের ক্লাসটা আমরা এরপরে দিন নিব, প্রিন্টার সেটিংটা কিভাবে এটার সাথে করতে হবে, একদম সিম্পল কাজ, তুমি নিজেরাই পারবা। তাহলে একটা কম্পিউটার সাথে আমাদের প্রিন্টারও সামঞ্জস্য আছে এবং এই যে এই জিনিসগুলো সামঞ্জস্য আছে, তাহলে তুমি সঠিকভাবে কাটা করতে পারবা, কোনো সমস্যা না। যাই হোক, এই যে আমি তবে বুঝাই দিছি, এইভাবে তোমরা সবাই একটা কম্পিউটার বানবা। আশা করি তোমরা সবাই এই দেশের জন্য ভালো কিছু সফটওয়্যার সার্ভিসিং এগুলা দিয়ে একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবা, এবং একটা চাকরি ক্ষেত্রেও তুমি যদি 3টি জিনিস ভালো করে পারো, সার্ভিসিংটা পারো, সফটওয়্যার কিভাবে তৈরি করলে এটা পারো, এরপরে প্রোগ্রাম পারো, তোমার টাকা পয়সার কোনো অভাব নাই, এবং কাজ করতে করতে তুমি কাম তৈরি দেবো, এরপরে আজ উমরে কাজ করতে পারবা। কাজ আর এমন একটা কাজ শিখবা যে কাজটা মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাবো, তার মধ্যে কম্পিউটার, এরপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
এগুলা আয়োজন বলে আপডেট থাকবো। যাই হোক, আজকের মধ্যে ক্লাসটা এখানে শেষ করলাম। আর আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আর দীর্ঘদিন আরো 19 বছর ধরে এগুলো কাজ করি। আর আমাদের পজিশন সিবিএম একাডেমি ভর্তি চলছে। যদি কেউ কোনো স্টুডেন্ট ভর্তি হইতে চায় তাহলে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আমার সিস্টেমটা প্রোগ্রামটা একটু অন্যরকম। কিরকম? যে কম্পিউটার সার্ভিসিং, তারপরে এডির ভিতরে প্যাকেজটার ভিতরেই, তারপরে প্রোগ্রাম, এরপর সফটওয়্যার স্টেশন, এরপর কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় এগুলো শিখিয়ে দিই। কিন্তু একটু সময় দিতে হবে 6 মাস। আর 6 মাস সময় দেওয়া না দিয়ে যদি আমরা টাইপ কোনো কিছু না, বর্তমানে আটা কথা বলে রই। কারণ বর্তমানে টাইপ কোনো কিছু না, টাইপ জাস্ট খালি আমরা শিখাই। এরপরে প্রোগ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রোগ্রাম আর যেগুলো কাজ শিখেছে এগুলো গুরুত্বপূর্ণ। আর এগুলো কাজ যদি আপনারা না পারেন তাহলে আপনারা টাকা দিবেন, স্যাররা হিউজ পরিমাণ টাকা দিবেন, আমার নিজেরও টাকা দিবেন, টাকা দিলে কোনো লাভ হবে না। কারণ আপনার ভিতরে অধ্যক্ষ রয়েছে, এই কম্পিউটারের মধ্যে কোনো একটা যদি অধ্যক্ষতা তাহলে কাজ দিত না। এই কারণে সার্ভিসিংটা খুবই গুরুত্বপূর্ণ। এক আর হচ্ছে প্রোগ্রাম এবং উইন্ডোজ কিভাবে দিতে হয়, উইন্ডোজ দেওয়ার পরে ফুল কম্পিউটার কিভাবে সেট আপ করা লাগে। আরেকটা কথা আছে, আমরা একটু অন্য কথা কই, এটা হচ্ছে অনেক সফটওয়্যার কিভাবে ডাইভার্ট করা লাগে। তাই এটা আমরা প্র্যাকটিক্যালি অনেক ক্লাসগুলোতে আনি জানা। এগুলো হচ্ছে পাইরেসি পলিসি আছে, টার্ম এন্ড কন্ডিশন আছে ফেসবুকের, ইউটিউবের সব জায়গাতে। এগুলোর কারণে আমরা এগুলো মানে চলতে হয়। কারণ একটা সফটওয়্যার যখন তৈরি করা হয় তখন একটা ডেভেলপার হিউজ পরিমাণ কষ্ট করে সফটওয়্যার তৈরি করে। একজন ওয়েব ডেভেলপার হিউজ পরিমাণ কষ্ট করে একটা ওয়েবসাইট তৈরি করে। একজন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট একটা হিউজ পরিমাণ কষ্ট করে তার একটা অ্যাপ তৈরি করে। এই অ্যাপটা যদি অন্য ব্যবসা নিয়ে যায় তাহলে ক্ষতি হয়। এখানে আমরা এগুলো দেখাই না। সবাই এখানে পেড টুল আছে, আবার ফ্রি টুল আছে। যেটা ফ্রি আছে এটা আমরা দেখা দিই। কিসের জন্য? কারণ একটা সফটওয়্যার সবাই কিনতে হয়। যেমন বিল গেটসের সফটওয়্যারগুলো আমরা কিনে ব্যবহার করি, আর মাইক্রোসফট উইন্ডোজ এগুলো আমরা কিনে ব্যবহার করতে হয়। তো এইভাবে আমরা কি করি, বর্তমানে সবাই অনলাইন থেকে ডাউনলোড করি, করার পরে ব্যবহার করি। কিন্তু এটা একটু রিস্ক হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো কাজটা এখানে শেষ করলো। তোমরা সবাই এটা ফিটনেস করে আমরা দেখা দেবা।